সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে 18তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলটি আসলে কবে প্রকাশিত হবে সেই সংক্রান্ত আজকের এই ভিডিওটি। আর এই ভিডিওতে আমরা সেই বিষয়ে আলোচনা করব যে ফলাফলটি আসলে কখন প্রকাশিত হতে যাচ্ছে। বহু প্রতীক্ষার পর 18তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের একটি তারিখ প্রকাশ করেছে এনটিআরসি। তো যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। আর এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি যথোপযুক্ত উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। দেখুন, এখানে বলা হচ্ছে যে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার OMR শিট মূল্যায়ন এবং স্ক্রিনিংয়ের কাজ শেষ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করতে নির্ধারিত সময়ের বাইরেও কাজ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। চলতি সপ্তাহে এই নিবন্ধনের ফল প্রকাশ করতে চায় সংস্থাটি। সোমবার 13 মে এনটিআরসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ফল পুরোপুরি প্রস্তুত করতে আরও 2-1 দিন সময় লাগতে পারে। ফল পুরোপুরি তৈরি হয়ে গেলে চলতি সপ্তাহে তা প্রকাশ করা হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী বৃহস্পতিবার 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। এদিন ফল প্রকাশ করা না গেলে আগামী সপ্তাহে রোববার অথবা সোমবার প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসির সচিব ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কবে ফল প্রকাশ করা হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না, তবে যত দ্রুত সম্ভব ফল প্রকাশ করতে চাই। এর আগে গত 15ই মার্চ 18তম শিক্ষক নিবন্ধনে স্কুল সমপর্যায় ও স্কুল পর্যায়ে 2 এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত দেশের 8টি বিভাগের 24 জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিনে বিকেল 3:30 থেকে 4:30 পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন 18,65,000 প্রার্থী। তাহলে এইখান থেকে যে বিষয়টি আমরা জানতে পারলাম সেটি হচ্ছে যে গত 15ই মার্চ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেটির ফলাফল আগামী বৃহস্পতিবার প্রকাশিত হবে। ঠিক আছে, অর্থাৎ অলরেডি ফলাফলের স্ক্রিনিংয়ের কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে, আর 2-1 দিন সময় লাগতে পারে। এর পরবর্তীতে আগামী বৃহস্পতিবারেই ইনশাআল্লাহ 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার যে ফল সেটি কিন্তু প্রকাশিত হবে। সুতরাং আর অপেক্ষা নয়। এখন আপনারা যারা এই প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করবেন তাদের যে লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষাটি জুলাইয়ের শেষ নাগাদ অথবা আগস্টের মাঝামাঝি নাগাদ সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এছাড়াও যারা প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পরে 40 এর বেশি নম্বর পাবেন বলে মনে করছেন, তারা অলরেডি আপনাদের লিখিত পরীক্ষার যে প্রস্তুতি সেটি আপনারা নিতে থাকুন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।